আচ্ছা মোশাররফ আমি একটা বেশি জোরে কথা বলতে পারি। আমার দলের লোকজন বাইরে আসছেন, এখানে এসে মারার চেষ্টা আমার পিটাবে, কই জোরে পিটাবে তো, আমার পিটাবে, আমার পিটাবে, এগুলাই করবেন আপনারা। কই জোরে পিটাবে তো, প্রয়োজনে পিটাবে। আপনার দলে হামিদ সাহেব বলেন মাইরে ঠ্যাং ভেঙে দিয়ে ওনার নামে বিচার দিতে। আপনি এখন এখানে বসে টক শো করতেছেন, আমার পিটাবে কেন পিটাবে? কই জোরে পিটাবে? কে অধিকার দিয়েছে? এই দেখুন প্লিজ আপনারা মোশাররফ ভাই ডিসি নিউকে 300 টাকার বাণিজ্য, এনসিপির তানভীর 400 কোটি টাকার বাণিজ্য, এনসিপির এই যে কি নাম সজীব ভুইয়া তার 311 কোটি টাকা বাণিজ্য, তারপরে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া 311 কোটি টাকার বাণিজ্য, নাহিদ এনসিপির যে আহ্বায়ক নাহিদের 150 কোটি টাকার বাণিজ্য নগদ থেকে, নগদে এখনো গিয়ে তার কেস বসে। একজন একটা জিনিস তার পজিশন অনুযায়ী সে পায়, দরখাস্ত করেছে পায়নি, সুবিধাভোগী হলো কিভাবে? রুমিন ফারহানা আওয়ামী লীগের কিভাবে সুবিধাভোগী? আমি 15 বছরে বলতে চাই, 15 বছরে একটা সুবিধা বলতে আপনি যারা ইলেকশন করতে আমার কথার সময় আপনার কথার সময় একটা কথা বলি নাই, আপনি প্রশ্ন করেছেন আমি একটা কথা বলি নাই, আপনার সময় কথা বলবেন আমার গলা থামাতে পারবেন না। আমার দলের লোকজন বাইরে আসছেন, এখানে এসে মারার চেষ্টা আমার পিটাবে, কই জোরে পিটাবে তো, আমার পিটাবে, এগুলাই করবেন আপনারা। কই জোরে পিটাবে তো, প্রয়োজনে পিটাবে। আপনার দলে হামিদ সাহেব বলেন মাইরে ঠ্যাং ভেঙে দিয়ে ওনার নামে বিচার দিতে। আপনি এখন এখানে বসে টক শো করতেছেন, আমার পিটাবে কেন পিটাবে? কই জোরে পিটাবে? কে অধিকার দিয়েছে? এই দেখুন অসভ্য প্লিজ শান্ত হন মোশাররফ ভাই, এরপর আবার হুমায়রা আপনি বলবেন। এখন মোশাররফ উনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি, উনি আমাকে আবার পিটাবে, আবার পিটাবে। আপনারা দয়া করে শান্ত হন, আমরা আলোচনায় থাকি, আমি একটা কথা বলি নাই, আমার কথার উপরে আপনি যদি কথা বলতে পারেন আমরা আলোচনায় থাকি। ইফ ইউ প্রটেক্ট দ্য পজিশন, জি আমি কথা বলবো, কথা বলতে দেন। জি মোশাররফ কথা বলতে দেন, আপনি আপনারটা বলুন পরে আবার হুমায়রা আমি বলছি 15 বছরে রুমিন ফারহানার যে সাহসিকতা দেখিয়েছে, বাংলাদেশে গত 50 বছর ইতিহাসে কোন মহিলা এরকম এই বয়সের একটা মেয়ে এইরকম সাহসিকতা দেখাতে পারে নাই। হালে 5ই আগস্টের পরে নতুন পাঙ্খা গজাইলেই হয় না। রুমিন ফারহানা 5ই আগস্টের পরে পাঙ্খা গজাই নাই, যাদের 5ই আগস্টের পরে পাঙ্খা গজাইছে ওরা হিসাব করে কথা বলবেন। রুমিন ফারহানা আপনারা মারবেন, রুমিন ফারহানা আপনারা আবার মারবেন, রুমিন ফারহানা আমরা উত্তর দিলে আপনারা মারবেন আবার। এই আপনি থামাইতে পারবেন? না মোশাররফ ভাই আপনি আপনার উনি তো অনিয়ারে বলেছেন, তাইলে আবার মারবেন। উনি অনিয়ারে বলেছেন, একটা ব্যাখ্যা দিবেন আপনি আপনার অংশে। জি মানে আমি কথা বলবো না, উনি অ্যাপোলোজাইজ করতে হবে, উনি অনিয়ারে বলেছেন তাইলে আবার মারবেন। আচ্ছা মোশাররফ আমি একটা বেশি জোরে কথা বলতে পারি। আপনি বলেছেন মারবেন, আপনি জোরে কথা বলেন, আপনি বলেছেন আপনি আচ্ছা দর্শকরা দেখছে, তারা আসলে কি বার্তা পাবে এখান থেকে? মানে আমাদের আলোচনার মধ্যে গালি দিচ্ছে, অনলাইন ভাষায় গালি দিচ্ছে। একদম সবাই আপনি তাকে থামাবেন, আমি কথা বলবো। আচ্ছা হুমায়রা আপনি আপনার অংশে আবার বলবেন। এই টক শোতে বসে কেউ গালি দিবে, মারতে চাবে, আমি কোনোভাবেই একজন আর্টিস্টের সাথে সহ্য করব না। আচ্ছা সেগুলো এক্সপ্যান্ড করছি, আপনি বলুন আপনার অংশ শেষ হলো আবার উনি বলুন। প্রথম কথা হচ্ছে রুমিন ফারহানা গত তার রাজনীতিতে যোগদানের পরের থেকে আমি মনে করি রুমিন ফারহানা সবচেয়ে কঠিনভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে মোকাবেলা করেছে, শেখ হাসিনার সামনে মোকাবেলা করেছে, এবং সমস্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেখ হাসিনা মিডিয়াতে সে সবচেয়ে সরব একজন মেয়ে। তো রুমিন ফারহানা ভেসে আসে নাই, রুমিন ফারহানা এনসিপির করুণা নিয়ে আসে নাই রাজনীতিতে। প্রথম কথা হচ্ছে এটা। আর তো রুমিন ফারহানাকে প্লটের জন্য দরখাস্ত, আমি বিষয়টা বলি, রুমিন ফারহানাকে প্লটের জন্য দরখাস্ত করেছে সংসদ সচিবালয়, এবং একটা ফরম্যাট দরখাস্ত দিয়েছে সই করার জন্য, সই করিয়েছে। এইটা নিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট কি পরিমাণ প্রতিহিংসা পরায়ণ, কি পরিমাণ ঘৃণ্য, সে এটাকে পাবলিক করেছে। দেন রুমিন ফারহানা এটা ফরগো করেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য হিসাবে এই প্লটের জন্য আবেদন করার যোগ্য ছিলেন, তিনি করেছেন, এবং এই জন্য তারপরে তিনি এটা পাবলিক করার পরে এটা তিনি বাদ দিয়েছেন, এই দরখাস্তটি বাতিলের জন্য বলেছেন যে এটা বাতিল। ওয়ান। তো রুমিন ফারহানা এখানে কোথায় হলো? রুমিন ফারহানা কি হলো যে এখানে সুবিধাভোগী কিভাবে হলো? এই কথাটা মিথ্যা। রুমিন ফারহানার সুবিধাভোগী নয়। রুমিন ফারহানার বাবা 1949 সালের 23শে জানুয়ারি যে আওয়ামী মুসলিম লীগ হয়, সেই আওয়ামী মুসলিম লীগে শেখ মুজিব একজন যুগ্ম সম্পাদক, অলি আহাদ একজন যুগ্ম সম্পাদক।
আপনি জি, বাংলাদেশের পরে বড় ব্যক্তি দেখবেন- ওলি আহাদ। দেখবেন যে 1948 সালের 4 জানুয়ারি যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন হয়, সেই মুসলিম ছাত্রলীগে প্রথম 5 জনের একজন ওলি আহাদ। জি, উনাকে সম্বন্ধে আমরা জানি, কিন্তু আমি আপনাকে আজকে যে বলছি, ঘটনাটি সেই ঘটলো ওলি আহাদের সেটির ব্যাপারে কন্যা, জানি। সেই ওলি আহাদের কন্যা এই গত 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম অত্যন্ত সরব, তাকে করবে কি বলে, তার চরিত্র হনন করবে, আর আমি এখানে মুখ বুজে থাকবো। একটা মেয়ের গায়ে মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিতে প্রমাণ যাবে, করেন। আর ওকে ওকে না, সেটা তো আপনাদেরই বিএনপির আরেকটা পক্ষের বিরুদ্ধে তিনি অভিযোগটি করেছেন। আতাউল্লাহ তো এখানে ফ্যাক্টর না, আতাউল্লাহ ইজ দ্য ফ্যাক্টর। এখানে আমি আপনাকে বলতেছি, কে ফ্যাক্টর? যে গলা উঁচিয়ে কথা বলে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় বিএনপি যদি বলে যে আমরা 3 দিন নিষ্ক্রিয় থাকিলাম, এনসিপি আর জামাত পজিশন মোকাবেলা করুক, খুঁজে পাওয়া যাবে না, এই জন্য গলার স্বর নিচে। তো আমি আপনাকে বলছি, এখন ধান্দা হলো কি, বিএনপি সিএসি কন্ট্রোল করতে পারে নাই, নির্বাচন হবে না। বিএনপি তার তৃণমূলে কন্ট্রোল করতে পারে নাই, নির্বাচন হবে না। রুমিন ফারহানা ভোটের জন্য দরখাস্ত দিয়েছিল আওয়ামী লীগের সাথে, আর রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী, নির্বাচন হবে না। নির্বাচন না করে যে মধু গত 1 বছর ধরে ডিসি নিউকে 300 টাকার বাণিজ্য, এনসিপির তানভীর 400 কোটি টাকার বাণিজ্য, এনসিপির এই যে কি নাম সজীব ভুইয়া তার 311 কোটি টাকা দিয়ে তারপরে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব 311 কোটি টাকার বাণিজ্য, নাহিদ এনসিপির যে আহ্বায়ক নাহিদের 150 কোটি টাকার বাণিজ্য নগদ থেকে, নগদে এখনো গিয়ে তার কেস বসে, আগামীতে নির্বাচন হলে এই সবগুলি অন্তত 10 বছর জেলে থাকবে। এই জন্য নির্বাচন চায় না, আর গলা উঁচিয়ে বলে নির্বাচন হবে না, নির্বাচন করা যাবে না। এই তৃণমূলে বিএনপির কন্ট্রোল নেই, নির্বাচন করা যাবে না। পুলিশের কন্ট্রোল নেই, নির্বাচন করা যাবে না। কি মধু এই